ওকে। এখন তাহলে 10th চ্যাপ্টার গ্রাফ 10.5 সরি 10.678 হুম। নাকি? শর্টেস্ট পাথ, ইয়া। স্লাইড দেখা যায়? আচ্ছা, বিএফএস ডিএফএস পড়ছিলাম, বিএফএস ডিএফএস বিএফএস ডিএফএস চ্যাপ্টার 11 আছে। মানে ওই 10.5 এ কি যেন একটা, আচ্ছা যাই হোক, ওকে নেক্সট। ইয়া 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 সো ওয়েটেড। ওয়েটেড গ্রাফ কিছু না, জাস্ট হচ্ছে যে কোনো যদি একটা নর্মাল গ্রাফ থাকে, ওই গ্রাফে হচ্ছে আমরা এজগুলাতে যদি কোনো একটা মান দিয়ে দিই, সেটাকে বলা হয় মানে ওয়েটেড গ্রাফ। মান মান দেওয়া গ্রাফ। হ্যাঁ, যে মান দেওয়া আছে, মান দেওয়া আছে। হ্যাঁ, এইগুলাকে যে বলা হয়, কোনো মান। এটাতে সময় দেওয়া আছে যে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক যাইতে, হ্যাঁ, 4 ঘন্টা 5 মিনিট লাগবে, এরকম কিছু মান। হ্যাঁ, এটা ও থেকে আচ্ছা। ডিস্টেন্স দেওয়া আছে, মনে কর এটা থেকে এটাতে 2500 এত ডিস্টেন্স, মানে মান দেওয়া থাকবে, মান ইয়া 1 2 3 4 মান দেওয়া থাকবে। এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। গট ইট? যে মান দেওয়া আছে, এগুলো ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ, ওয়েটেড গ্রাফ। সো বেসিক্যালি এখন কাহিনী হচ্ছে, মনে কর এটা একটা গ্রাফ দেওয়া আছে। হ্যাঁ, একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে তোকে বললো যে তুই এ থেকে জেড এ তোকে যাইতে লাগবে। এখন এ থেকে জেড এ যাওয়ার অনেকগুলো উপায় আছে। এ থেকে ডি যেতে পারে, ডি থেকে ই, ই থেকে জেড, হুম অথবা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে জেড, অথবা এ থেকে বি, বি থেকে ই, ই থেকে জেড। এরকম করে আরো অনেকগুলো উপায় আছে। হুম তো এখন কোন উপায়ে, মানে কোন পাথ, পাথ তো বুঝোস, পাথ হুম আমরা হুম, পড়ছিলাম। সো হ্যাঁ। কোন পাথ দিয়ে গেলে আমার সব থেকে কম ডিস্টেন্স মানে লাগবে, সব থেকে কম ডিস্টেন্সে আমি এ থেকে জেডে যাইতে যাচ্ছি। ওকে। এডিইজেড। হ্যাঁ, ওটা তো, এটা অতি সাধারণ একটা গ্রাফ, ওই জন্য বোঝা যাচ্ছে। ইয়া। মানে আমাদেরকে একটা অ্যালগোরিদম সাজাতে লাগবে এটা করার জন্য। শুধু এ থেকে জেড না, এ থেকে বি তে যাওয়া শর্টেস্ট পাথ, এ থেকে ডি তে যাওয়া শর্টেস্ট পাথ, এ থেকে সি, এ থেকে ই, এ থেকে যে কোনো কিছু, অথবা অথবা শুধু এ না, বি থেকে জেড, হ্যাঁ, বি থেকে সি, অর্থাৎ যে কোনো কিছু থেকে যে কোনো কিছুতে যাওয়ার শর্টেস্ট পাথ আমাদেরকে বের করতে লাগবে। আচ্ছা। হ্যাঁ, ওকে। আর আর হচ্ছে ওয়েটেড, যেহেতু ওয়েট দেওয়া আছে, যে 1 2 3 4 মানগুলো দেওয়া আছে, তো এই মানগুলো আর কি আমাদেরকে মানে গাইড করবে। মানগুলো দেখে বুঝতে লাগবে কোনটা শর্ট কোনটা লং। ওকে। সো এখন কাহিনী হচ্ছে অ্যালগোরিদমটা কিভাবে সাজাবো। সো সবার আগে বড় একটা গ্রাফ থেকে দেখার পরিবর্তে একটা ছোট গ্রাফ থেকে দেখা শুরু করি। হ্যাঁ, এখানে একটা সিম্পল গ্রাফ আঁকি। একটা মনে কর সিম্পল গ্রাফ, যদি ছোট একটা সিম্পল গ্রাফ যদি আঁকি, মনে কর এটা এ। হ্যাঁ, এ, এটা হচ্ছে এ থেকে এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে। হুম হুম তো হুম, এখন wait, এ থেকে বি, এরপরে বি থেকে সি, এরপরে এ থেকে হচ্ছে আমাদের আবার একটা সি। সো এখন এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে মনে কর 20, বি ইয়া। থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 10, এ থেকে সি ডাইরেক্ট ডিস্টেন্স হচ্ছে 40। ইয়া। সো আমাদেরকে এখানে যেটা করতে লাগবে যে এ থেকে সিতে সব থেকে শর্টেস্ট ওয়েতে যেতে লাগবে। ইয়া। সো এখন এটা কেমনে করব, এটা হচ্ছে কাহিনী। তো আহ, এটা করার যে প্রসেসটা, সেটা হবে এমন দেখতে, যে সবার আগে আমরা একে সিলেক্ট করব, একে ধরবো। এরপর এর যে সাথে এর সাথে অ্যাডজাসেন্ট যে এলিমেন্টগুলো আছে, এর অ্যাডজাসেন্ট কে কে, বি আর সি। বি আর সি। এটা এর অ্যাডজাসেন্ট না, হুম ডাইরেক্ট কানেকশন। সো সবার আগে আমি হচ্ছে আহ, ইয়া করে নিব, মানে একটু লেবেলিং লেবেলিং করে নিব। ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপে এ থেকে এর দূরত্ব কত। এ থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের আহ, ইয়া এ থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের 0, বিকজ ওখানে দাঁড়ায় আছে। হুম হুম এ থেকে এর দূরত্ব হচ্ছে 0।
এ থেকে ইনিশিয়ালি দেন এ থেকে বি এর দূরত্ব আমরা জানি না, এ থেকে বি এর দূরত্ব আমরা ইনিশিয়ালি জানি না, হ্যাঁ জানি না, এ থেকে সি এর দূরত্ব ইনিশিয়ালি আমরা জানি না। তো জানি না। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে আমরা সবার প্রথমে করে নেব যে যেখান থেকে যাইতে যাচ্ছি সেটাতে আগে জিরো বসাই দিব, বিকজ নিজে থেকে নিজের দূরত্ব জিরো, আর বাকি প্রত্যেকটা ভার্টিক্সে ইনফিনিটি বসাই দিব, সামথিং লাইক দিস। এই যে এরকম করে মনে করেন একটা গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ ইনফিনিটি বসাই দিব, মানে আমি এখানে ইনফিনিটি বসাতে পারতেছি না, তো এইভাবে ইনফিনিটি বসাই দিব, আমরা জানি না আর কি। ইনফিনিটি মানে এই যে জানি এ না কে বসাই দিব জিরো, হ্যাঁ জানি না। তো এখন দেখ, এখন এরপরে সেকেন্ড স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে এ এর সাথে অ্যাডজাসেন্ট যারা যারা আছে, এ এর সাথে অ্যাডজাসেন্ট আছে বি, আর এ এর সাথে অ্যাডজাসেন্ট আছে সি। তো এই অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোতে আমরা ট্রাভেল করব। ওকে, সো সবার প্রথমে এ থেকে বিতে যাই। সো এ থেকে বিতে যেতে আমাদের ডিস্টেন্স কত? 20, তাই না? তো 20কে এখানে রেখে দেবো, 20 আর আমরা হচ্ছে 20 যে লিখলাম, আর আমি যে বিতে আসলাম, এই বিটা কোন পথ দিয়ে আসলাম, মানে কোন পাথ দিয়ে আসলাম? এ থেকে আসলাম, তাই না? এ থেকে আসলাম, সো পাশে আর কি ব্র্যাকেটে লিখে দিব যে আমি বিতে আসলাম, এ থেকে আসলাম। এরপরে হচ্ছে লিখবো এ থেকে সিতে যাব। তো এ থেকে সিতে যাওয়ার আমাদের ডিস্টেন্স কত? 40, 40, তাই না? সো 40 আসলাম, তো কোন পাথ থেকে আসলাম? এ পাথ থেকে আসলাম, সো দেখলাম এ। ওকে, এখন এর সাথে কি আর অন্য কোনো অ্যাডজাস্টেন্ট এলিমেন্ট কানেক্টেড আছে? নাই কিন্তু। কাজ শেষ, সেই জন্য আমরা একে বল না না কি না, ওই যে নেট কাইটে আসছিল। আরে আমি হ্যালো বলছি 10 সেকেন্ড আগে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, ইয়া সো এর কাজ কিন্তু শেষ, এটা তো বুঝলি, এর কাজ শেষ, বিকজ এর সাথে আর কোনো অ্যাডজাসেন্ট নাই। যেহেতু এর কাজ শেষ, দুই জন্য একে খুল্লা করে দে, মানে এ হচ্ছে এখন রিল্যাক্স, এটাকে বলে রিল্যাক্সেশন। হ্যাঁ, মানে একে আর হাত দিব না, এ হচ্ছে রিল্যাক্সড, এ আমাদের রিল্যাক্সড। এরপর এরপর এখন বাকি যে ভার্টিক্সগুলো আছে যারা রিল্যাক্স হয়ে নাই, হ্যাঁ, বাকি কে কে আছে? বি আর সি আছে। এদের মধ্যে মানে কার ভ্যালুটা, হ্যাঁ, বি এর ওখানে আসছে 20, সিতে আসছে 40, কারটা সব থেকে কম, বি না সি? বি। তো এখন বি কে সিলেক্ট করব, এখন হচ্ছে বি কে ধরবো। তো এখন বি কে ধরে বি এর অ্যাডজাসেন্ট কে কে আছে দেখ, এ কিন্তু বাদ, এ আগেই বাদ, এ রিল্যাক্স, এ বাদ, এ ধরা যাবে না। বি এর অ্যাডজাসেন্ট কে কে আছে? শুধু সি। সি। তো এখন এই সেম কাজ, এখন লিটারালি আমরা এখন জাস্ট রিকারশন, মানে একটাই কাজ বারবার বারবার, যে বি এর যে অ্যাডজাসেন্ট আছে সেইগুলাতে আবার ট্রাভেল করব। তো বি থেকে সিতে যাব। ওকে, তো বিতে ছিল হচ্ছে 20, এখন বি থেকে সিতে যাওয়ার জন্য আমার ডিস্টেন্সটা হবে এই 20, মানে কোন 20? এই যে এই 20, বি এর নিচের এই 20, এই 20 প্লাস 10, 30, অর্থাৎ বি থেকে সিতে যাওয়ার ডিস্টেন্স হয়ে গেল 30, তাই না? বি থেকে সিটে যাওয়ার ডিসটেন্স 30, মানে 20 আর 10 30 নাকি? হ্যাঁ, 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 মানে বি এর নিচের ওই 20 আর 10, 30। তো তো এখন এই যে 30 আসলো, ওই 30 কি ওই যে সি এর ওই 40, সি এর ওই 40-এর থেকে ছোট না? হ্যাঁ ছোট। হ্যাঁ ছোট। তো যদি ছোট হয় তাহলে আমরা ওই মানে ওইটাকে কাটে দিয়ে ছোটটাকে লিখে দিব, মানে অলওয়েজ শর্ট, মাথায় রাখতে লাগবে, শর্ট করতে লাগবে। তো সি এর এটাকে আমরা কাটে দিব, কাটে দিয়ে এর জায়গায় লিখে দিব 30। এখন 30 যে আমরা লিখলাম, এটা আমরা এটা আমরা এটা এটা আমরা কোন পথ দিয়ে আসছিলাম? বি থেকে আসছিলাম না? বি থেকে তো আসছি, তো ওই যে বি 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 লিখলাম। এখন
বি তো লিখলাম মানে কিন্তু লাস্ট যে পদটা আমরা দেয়া যে আছে আর কি বিতে ওটা আসছি, লিখবো। হ্যাঁ হ্যাঁ ওটা লিখবো এন্ড অলসো বি বি কোত্থেকে আসছিল, বি আসছে এ এ থেকে না, হ্যাঁ তো এর আগে লিখে দেবো ওই বি এর এই এটা মানে এই যে এ এ ও যতগুলা জায়গা থেকে আসছে সবগুলা লিখতে হবে আর কি, শর্টেস্ট পাথে। ইয়েস ইয়েস। ওকে। তো এখন দেখ বি বি এর 8 গুণ অ্যাডজাসেন্ট আছে আর কিন্তু নাই। না নাই। তো আমাদের যে বি এর কাজ বিও শেষ, অর্থাৎ বিও রিল্যাক্স, এই যে বি কে করে দিলাম রিল্যাক্স বেশ। এরপরে বাঁচে কে আছে, একটাই বাঁচে আছে সি। তো সি এর তো আর কোনো অ্যাডজাসেন্ট নাই, সি তো ফাঁকা না। পড়ে আছে, তো সি হচ্ছে অটোমেটিক রিল্যাক্স শেষ। অর্থাৎ অর্থাৎ যেই যখনই আমাদের পুরা গ্রাফটা রিল্যাক্স হয়ে যাবে তখনই আমাদের কাজ শেষ। অ্যান্ড এটাই আমাদের শর্টেস্ট পাথ। অর্থাৎ এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এ থেকে সিতে যাওয়ার শর্টেস্ট মানে পাথ হচ্ছে 30, আর চাং চাং 30, আর সেই পাথটা, হ্যাঁ সেই পাথটা হচ্ছে এ থেকে প্রথমে বিতে যাব, বি থেকে দেন হচ্ছে আমরা সিতে যেতে পারবো। এরপর এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ আমরা পাই গেছি। এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথকে, এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে ওই মানে মানে আর কি এ থেকে বি সরাসরি চলে যাবো, যে পাথটা ব্র্যাকেটের ভিতর যেগুলো লিখছি সেগুলো হচ্ছে পাথ, হ্যাঁ যে পাথ এ থেকে ডাইরেক্ট বিতে চলে যাব। আর পাথের লেন্থ কত, 20। সো এটা ছিল হচ্ছে মানে ডাইকস্ট্রাস অ্যালগরিদমের সব থেকে মানে ছোট ভার্সন। তো ছোট এটা একটা ভার্সন। আমাদের কেস হইতে পারে। হুম হ্যাঁ বাট এবার আরেকটা হ্যাঁ আরেকটা কেস লিখি এর নিচে, এর নিচে এটাতে কি করব, এটাতে আমরা হচ্ছে এমন করি, মনে কর এখানে ওকে এটাতে এবার এটাতে ফেলে থাকলো মনে কর, এটাতে থাকলো 30 অথবা ধর 25 দিলাম, এ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স দিলাম ধর 20, এটাতে দিলাম হচ্ছে মনে কর 10। এইবার কি হবে, এবার 30, এবার 25 কমাই হবে সিতে। সো বাইর করে দেখি। সবার আগে তো হচ্ছে এতে আমরা জিরো লিখে দেবো, এতে জিরো মানে এ থেকে যাইতে যাচ্ছি সব জায়গাতে, এটা জিরো মানে যেইটা থেকে যাইতে বলবে সেটা জিরো। এরপরে বাকিগুলোতে কোশ্চিন মার্ক, কোশ্চিন মার্ক না সরি মানে ইনফিনিটি আর কি, ইনফিনিটি। তো এখন এখন এ থেকে যাত্রা শুরু করবো। তো এর অ্যাডজাসেন্ট হচ্ছে বি আর সি। সো সবার প্রথমে এ থেকে বিতে যাব। তো এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের ডিস্টেন্স হচ্ছে 20, আর কোন পথ দিয়ে গেছি, এ এ পাথ দিয়ে গেছি, সো এ। এরপর এ থেকে সিতে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে কত, 25, কোন পাথ দিয়ে গেছি, এ পাথ দিয়ে গেছি, শেষ। এরপরে অর্থাৎ আমাদের এর কাজ শেষ, এই কাজ শেষ মানে এ হচ্ছে রিল্যাক্স, এ রিল্যাক্স। এরপরে আমাদের বাঁচে আছে বি আর সি। তো বি আর সি এর মধ্যে সব থেকে ছোট কে, বি। তো বি কে সিলেক্ট করব। তো বি এর অ্যাডজাসেন্ট গুলা কে, বি এর অ্যাডজাসেন্ট হচ্ছে শুধু সি। তো এবার বি থেকে সিতে যাব। তো বি থেকে সিতে যাওয়ার ডিস্টেন্স কত হবে, 20 যোগ 10, 30, 30। তাই না, 30 হবে। এখন একটা জিনিস দেখ, সিতে আছে 25, আমার ডিস্টেন্স হয়ে গেছে 30, তাহলে কোনটা কম, 25 কম না, 25। যেটা আছে সেটাই কম। তাহলে যদি এরকম সিচুয়েশন হয় যে আমার ক্যালকুলেশন করার পরে আমি দেখতেছি যে মানে যেটা আছে ওটাই ছোট, হ্যাঁ মানে আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেটাই বড় হয়ে গেছে, তখন আর কিছু করবো না, তখন যেটা আছে সেটাই রাখি দেবো। অর্থাৎ যেটা আছে সেটা রাখি দেবো, অর্থাৎ 25 25-এ থাকবে। এন্ড আমাদের বি এর আর কোনো অ্যাডজাসেন্ট নাই, ওই জন্য বি এর কাজ শেষ, বি হচ্ছে রিল্যাক্স। আর বি যদি রিল্যাক্স হয় তাহলে বাকি আছে শুধুমাত্র সি। তো সি এর অ্যাডজাসেন্ট কেউ নাই, সি অটোমেটিক রিল্যাক্স। তো পুরা গ্রাফ রিল্যাক্স হয়ে গেল। এখন হচ্ছে এখন এই তো আমাদের শর্টেস্ট পাথ দাঁড়িয়ে গেছে। এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে জাস্ট ডাইরেক্ট এ থেকে চলে যাব, লেন্থ হচ্ছে 20। আর এ থেকে সিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে ডাইরেক্ট এ থেকে সিতে চলে যাব, আর লেন্থ হচ্ছে 25। ঠিক আছে, ওকে। ওকে। তো এবার এটা ছিল সব থেকে ছোট গ্রাফ। এবার একটু বড় গ্রাফ দেখি, এই যে এই গ্রাফটা দেখি।
ঠিক আছে? এখানেও সেম, আমরা এ থেকে জেডে যেতে চাই, এ থেকে জেড এ থেকে জেড। অথবা এ থেকে যে কোনো কিছু, মানে এ আর কি আমাদের সোর্স, এ হচ্ছে আমাদের সোর্স, এ হচ্ছে আমাদের সোর্স, এ সোর্স থেকে যে কোনো কিছুতে যাবো। তো কিছু আর কি থিওরি লিখি আগে, যে ডায়াক্সট্রাস আছে না, ডায়াক্সট্রা, এই ডায়াক্সট্রাস অ্যালগোরিদমটা, ডায়াক্সট্রাস অ্যালগো, ডায়াস্ট্রাস অ্যালগো, এটা হচ্ছে বিএফএস, হ্যাঁ, বিএফএস, এটা হচ্ছে একটা মডিফাইড বিএফএস, মডিফাইড বিএফএস। আচ্ছা, রেড ফাস্ট এটা হচ্ছে সার্চ। একটা মডিফাইড বিএফএস, ইয়েস, গ্রেট ফার্স্ট সার্চ, মডিফাইড বিএফএস। তো এরপরের ইয়া হচ্ছে যে আহ, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি বলবো, সিঙ্গেল সোর্স সার্চিং, সার্চিং অ্যালগো, শুধুমাত্র মানে এট এ টাইম একটাই সোর্স নিয়ে কাজ করতে পারে। যেমন যদি এ নিয়ে, এ কে সোর্স নিয়ে কাজ করে, তাহলে পুরা ক্যালকুলেশন জুড়ে শুধুমাত্র এ সোর্স থাকবে। যদি বি কে নিয়ে কাজ করে শুরুতে, তাহলে পুরা ক্যালকুলেশন জুড়ে বি সোর্স থাকবে। তো তো এটা হচ্ছে এটা। আর আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার, বিগ অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি। ওকে, সো এই তো, এখন আমরা এ কে সোর্স ধরবো। তো এ কে যদি সোর্স ধরি, তাহলে এ হচ্ছে আমাদের ইনিশিয়ালি জিরো, আর বাকি সবাই কত, ইনফিনিটি, হ্যাঁ, ইনফিনিটি, 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 ইনফিনিটি করে দিতে লাগবে। সো এখন আমি হচ্ছে কি, এ এর অ্যাডজাসেন্ট কারা কারা, বি আর সি। বিআরসি। সো এ থেকে প্রথমে বিতে যাব, এরপরে এ থেকে সিতে যাব। তো এ থেকে যদি বিতে যাই, তাহলে আমাদের পাথ মানে আর কি আমাদের ডিস্টেন্স কত হবে, 4, তাই না? 4, কোন পথ দিয়ে আসছি, এ দিয়ে আসছি, সো এ। এরপর এ থেকে সি, এ থেকে সিতে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 2, কোন পথ টু দিয়ে কমা আসছি, এ পথ সি। দিয়ে আসছি, শেষ হয়ে গেল। ইয়া। তো এর আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে নাই, তো এ হচ্ছে রিল্যাক্স। তো এখন দেখ, এখন বাকি যতগুলো আছে, বি, সি, ডি, ই, এফ, এই 5 জনের ভিতরে সব থেকে ছোট কে? সব থেকে ছোট? ছোট বলতে কিরকম ছোট? ইনফিনিটি, ইনফিনিটি হচ্ছে সব থেকে, ইনফিনিটি সব থেকে বড়, তো ওরা তো বড়ই। সি ছোট। সি, ইয়েস। তো সি কে ধরবো, হ্যাঁ, সি কে ধরবো। হ্যাঁ, এখন দেখ, এখন সি এর অ্যাডজাসেন্ট কারা কারা, বি, ডি আর ই। ইয়া। তো তো সি থেকে প্রথমে বিতে যাই, হ্যাঁ, সি থেকে বিতে যাব। তো সিতে আসে হচ্ছে 2, যে 2, আর বিতে যেতে গেলে এই যে পাথ লেন্থ 1, তো 2 যোগ 1 কত হচ্ছে, 3, তাই 3। না, 3 হচ্ছে। তো বিতে আছে 4, অবশ্যই 3 ছোট, যেহেতু ছোট, তো রিপ্লেস, যে 3। কোন পদ দিয়ে আসছি, সি, সি পদ দিয়ে আসছি, সি আর পদ সি দিয়ে আসছে। পদ দিয়ে আসছে, সি এ, এ এ পদ কমা দিয়ে সি। আসছে। সি যে পদ দিয়ে, সি মানে যেই পদ দিয়ে বিতে আসছে সেটা, আর মানে যেটা হচ্ছে সি, এবং সেইটা যে পদ দিয়ে আসছে ওটা হচ্ছে তার আগে এ। ওকে, ইয়েস। হয়ে গেল। এরপরে সি থেকে ডিতে যাব। সি থেকে ডি থেকে যাইতে হলে এখানে আসবে 10, হ্যাঁ, যে এ কমা সি, এন্ড হচ্ছে নিচেরটাও সেম, এটা একটু 23। তো 10 কেমনে 8 না?
ও 2 যোগ 8 10। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই অমনে গেছে সরি। এরপর 2 যোগ 10 12। সো এ কমা সি। তো এখন দেখ সি এর কি আর কোনো অ্যাডজাসেন্ট আছে? না। নাই। অর্থাৎ সি হচ্ছে রিল্যাক্স হয়ে গেল, সি রিল্যাক্স। এরপরে এরপরে বাকি আছে কারা কারা? বি সি, সরি বি ডি ই জেড। এই চারটার মধ্যে সব থেকে ছোটকে বি বি বি। বি বি সো বি বি কে সিলেক্ট কর, হ্যাঁ বি কে সিলেক্ট করে বি এর অ্যাডজাসেন্ট কে? ডি শুধু। ডি, ইয়েস। তো বি থেকে ডিতে যাব, তো বি থেকে ডিতে গেলে আমাদের লেন্থ হচ্ছে 3 যোগ 5 8, 8 হচ্ছে, যেটা 10-এর থেকে ছোট। অর্থাৎ 10কে এখন হচ্ছে কাটো, 10কে কাটে দিয়ে লেখা হচ্ছে ভাগ 8। কর। আর এটা কোন পথে আসলাম? এটা আসলাম বি বি থেকে। আর বি কোন পথ থেকে আসছিল? বি আসছিল এ সি থেকে। তো এ কমা সি। ওকে। হুম। হুম, ইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওকে, সো শুনতেছি। বি এর কাজ শেষ। বি এর আর কোনো অ্যাডজাসেন্ট নাই, বি এ যেহেতু আর কোনো অ্যাডজাসেন্ট নাই, তো ওই জন্য বি কে করে দিলাম রিল্যাক্স। এরপরে বাকি আছে ডিই আর জেড। তো ডিই জেড এর ভিতরে সব থেকে ছোট হচ্ছে ডি, ওই জন্য ডি ডি কে ডি কে সিলেক্ট করবো। এরপরে ডি এর অ্যাডজাসেন্ট কারা কারা? ডি এর অ্যাডজাসেন্ট হচ্ছে জেড আর ই। ই। তো ডি থেকে প্রথমে জেডে যাই, হ্যাঁ জেডে যাই। তো ডি থেকে জেডে গেলে 8 যোগ 6 14। 14। সো এখানে বসে যাবে 14 ডাইরেক্ট। হ্যাঁ। তো এখন কোন পথ দিয়ে আসলাম? আমরা হচ্ছে ডি, ডি থেকে আসলাম। আর ডি থেকে আসছিল? ডি আসছিল এসিবি থেকে। তো এ কমা সি কমা বি। ইয়া। এই তো। এরপরে ডি থেকে ইতে আসবো। এখন ডি থেকে যদি ইতে আসি, দেখ 8 যোগ 2 কত হয়? 8 যোগ 2 হয়ে হচ্ছে 10। 10। সো যেটা 12 থেকে ছোট, অর্থাৎ 12 হয়ে যাবে রিপ্লেস। তো এখানে হয়ে যাবে 10। কোন পদ দিয়ে আসলাম? ডি পদ থেকে আসলাম। আর ডি কোথা থেকে আসছিল? ডি আসছিল হচ্ছে এসিবি থেকে। তো এ সি বি। ওকে। ডি এর আর কোনো অ্যাডজাসেন্ট নাই, ওই জন্য ডি হচ্ছে আমাদের রিল্যাক্স, ডি রিল্যাক্স। এখন এরপরে বাকি আছে ই আর জেড। ই আর জেড এর মধ্যে ছোট কত? ই। ই। তো ওই জন্য ই কে সিলেক্ট কর। এরপরে ই এর অ্যাডজাসেন্ট হচ্ছে জেড। তো ই থেকে জেডে যাব। তো ইতে আছে 10 আর যাইতে লাগবে 3। সো 10 যোগ 3 13। তো ছিল জেডে 14। বসে যাবে 13। যেটা ইয়া। হ্যাঁ মানে 14 থেকে ছোট, 13 বসে যাবে। সো 13 বড় হইলে কিন্তু বসতো না, হুম হুম, যেটা নিচে দেখছিলাম। ইয়েস। 13। সো আমরা জেডে কোন পদ থেকে আসলাম? ই পদ থেকে আসলাম। সো ই। আর ই কোথা থেকে আসছিল? ই আসছিল এ সি বি ডি। সো এ সি বি ডি। তো তো হচ্ছে ই, আর কোনো ভার্টিক্স নাই। সো ই হচ্ছে রিল্যাক্স হয়ে গেল। এখন বাকি আছে শুধু জেড। জেডেরও কোনো আর ভার্টিক্স নাই, মানে সরি মানে অ্যাডজাসেন্ট ভার্টিক্স নাই, ওই জন্য জেডও রিল্যাক্স। পুরো গ্রাফ আমাদের রিল্যাক্স হয়ে গেল। হুম। এখন পুরো গ্রাফ যেহেতু রিল্যাক্স হয়ে গেল, সো এটাই হচ্ছে আমাদের এখন শর্টেস্ট এ পাথ। সোর্স থেকে যে কোনো ভার্টিক্সে যাওয়ার শর্টেস্ট পাথগুলো বাড়ি করে ফেললাম। তো এ থেকে বিতে যাওয়ার, দেখ এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে আমরা বাড়ি করে ফেলছি, যেটা হচ্ছে ইয়েস। কত? 2। 3। এ থেকে সিতে যাওয়ার শর্টেস্ট পাথ 3। হচ্ছে, আর এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে, মানে পাথের লেন্থ হচ্ছে 3। আর পাথটা হচ্ছে এ কমা সি। এ থেকে সি মানে তারপরে বিতে যাব। এ থেকে সিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 2, যেটা হচ্ছে ডাইরেক্ট চলে যাব এ থেকে ডাইরেক্ট সি। ইয়েস। এরপরে এ থেকে ডিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে আমাদের এ থেকে সি, সি থেকে বি, এরপরে বি থেকে ডাইরেক্ট ডি, যেটার লেন্থ হবে হচ্ছে 8। এ থেকে ইতেও আসতে পারবো শর্টেস্ট পাথে, যেভাবে আসবো এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, 10 লেন্থে আসতে পারবো। আর এ থেকে জেডও সব থেকে শর্টে আসার উপায় হচ্ছে এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে ডাইরেক্ট জেড। আর পাথ লেন্থ আমাদের হবে হচ্ছে 13। তো এই 13, তো এই যে মানে 3 2 8 10 13, এগুলাই হচ্ছে আমাদের মানে এ থেকে এই ভার্টেক্সগুলোতে আসার শর্টেস্ট পাথ লেন্থ। তো যদি বলে যে এ থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট পাথ লেন্থ কত, তাহলে সেটা হচ্ছে 13।
অথবা অন্য কিছু বলতে পারে। তো এই ক্যালকুলেশনটা আমরা করলাম এ কে সোর্সে রাখে। তো যদি বলতো যে বি বি হচ্ছে তোমার সোর্স, তো বি কে রাখে ক্যালকুলেশনগুলো করো, তাহলেও সেম জিনিস। বি কে তখন আমরা হচ্ছে মানে মানে ওটাতে জিরো বসাই দিতাম, জিরো বসায় বাকিগুলোকে ইনফিনিটি বসাই দিতাম, এরপরে আবার সেম ক্যালকুলেশন চলতে থাকতো। ওটার জন্য অ্যান্সার আর কি আলাদা আসতো, বাট ক্যালকুলেশন তো মানে নিয়ম তো সেম। তো ইয়া হুম। So, এটাই হচ্ছে ডায়াক্সটার্স অ্যালগোরিদম। আচ্ছা, তো এটাই আর কি এখানে লিখছে, এগুলা এই সেম জিনিসই করছে, দেখে নিস। ওকে। টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার। এরপরে এরপরে একটা গ্রাফ দেখ বইয়ে, এই যে দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, গ্রাফটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে, যাচ্ছে। তো এই গ্রাফটা দেখ, এখানে অনেকগুলো, এখানে 5টা শহর লিখছে: ডেট্রয়েট, সাগিনাও, গ্র্যান্ড রেপিডিস, কালামাজো, টলেদো। তো ডেট্রয়েট সিটি থেকে এই সবগুলা শহরে আমরা ট্রাভেল করব, ট্রাভেল করে আবার ডেট্রয়েটে ফেরত আসবো। অর্থাৎ ডেট্রয়েট হচ্ছে আমার, মানে আমি আমি আছি এই মুহূর্তে ডেট্রয়েটে। তো আমি ডেট্রয়েট থেকে প্রত্যেকটা শহরে সর্বোচ্চ একবার ভিজিট করব, অ্যান্ড সর্বোচ্চ একবার ভিজিট করে ঘুরে ফিরে আমি আবার আমার নিজের ওই মানে ইনিশিয়াল পয়েন্টে অর্থাৎ ডেট্রয়েটে চলে আসবো। আচ্ছা, ব্যাপারটা বুঝে গেছে? অর্থাৎ আমি ডেট্রয়েট থেকে বাকি 4টা শহরেই ভিজিট করে, একবার জাস্ট ভিজিট করে আবার ডেট্রয়েটে চলে আসবো। তো এইভাবে করে আমাকে কতগুলো পাথ হইতে পারে, অনেক ধরনের পাথ হইতে পারে, তাই না? এই ডেট্রয়েট থেকে আমি হচ্ছে ধর একটা কম্বিনেশন হতে পারে এরকম। ডেট্রয়েট থেকে সাগিনাওতে গেলাম, সাগিনাও থেকে গ্র্যান্ড র্যাপিডাসে গেলাম, ওখান থেকে কালামাজোতে গেলাম, ওখান থেকে তোলেদোতে আসলাম, ওখান থেকে আবার ডেট্রয়েটে ফেরত আসলাম। ডেট্রয়েটে ফেরত আসলাম। এটা একটা হইতে পারে। এরকম করে এভাবে আরো হইতে পারে যে ডেট্রয়েট থেকে ডাইরেক্ট হচ্ছে আমি চলে গেলাম আহ, ইয়াতে সাগিনাওতে, ওখান থেকে চলে আসলাম কালামাজো, কালামাজো থেকে চলে আসলাম গ্র্যান্ড র্যাপিডাস, ওখান থেকে তোলেদো, এরকম করে ডেট্রয়েট। এরকম করে আমাদের অনেকগুলো কম্বিনেশন হইতে পারে না গ্রাফটাতে? ইয়া, তো ইয়েস। অনেকগুলো কম্বিনেশন হইতে পারে। তো এই সবগুলো কম্বিনেশন হচ্ছে আহ, এগুলা, ও এই যে আচ্ছা। এখানে দেওয়া আছে। ডেট্রয়েট থেকে তোলেদো, গ্র্যান্ড তোলেদো, এত এত এত, আবার আবার সবার লাস্টে ডেট্রয়েটে ফিরত আসছে। হ্যাঁ, এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা কম্বিনেশন তৈরি করতে পারছে। ও 12টা টোটাল কম্বিনেশন। ওকে। আর ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করছে এটা তো বুঝাই পাচ্ছ, যে মনে কর যোগ করছে। এই যে মানে যেই পথ দিয়ে গেছে সেটা পথ মানে আর কি ডিস্টেন্স নিচ্ছে, এরপরে জাস্ট যোগ যোগ করতে করতে গেছে। ইয়া, হ্যাঁ, যোগ যোগ করে করে গেছে, যোগ যোগ করে করে গেছে। তো এইভাবে আর কি টোটাল আমার ডিস্টেন্সটা পাই গেছে। এভাবে করে প্রত্যেকটা ডিস্টেন্স গুলা লিখে দিচ্ছে, 12টা ডিস্টেন্স। এখন এই ডিস্টেন্সের ভিতরে সব থেকে ছোট হচ্ছে আমাদের 458, আর সব থেকে বড় হচ্ছে 728। হ্যাঁ, তো তো অর্থাৎ ডেট্রয়েট থেকে সবগুলা সিটি সর্বোচ্চ একবার ভিজিট করে আবার ডেট্রয়েটে ফেরত আসা, এইটা মানে এটাতে সব থেকে শর্টেস্ট পাথ কোনটা? শর্টেস্ট পাথ হচ্ছে তাহলে এটাই, ডেট্রয়েট, তোলেদো, কালামাজো, গ্র্যান্ড র্যাপিডাস, সাগিনো, সাবিনা, আবার টলেডো। ডেট্রয়েটে ফেরত আসা। আর সব থেকে লংগেস্ট পাথ হচ্ছে সবার লাস্টেরটা, তাই না? ইয়েস। তো এটাই হচ্ছে ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম। মানে একটা গ্রাফ দেওয়া থাকবে, ওই গ্রাফ থেকে বলবে হচ্ছে তুমি মানে কি করো, তুমি হচ্ছে মানে ওই ওই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা, আবার ওই পয়েন্টে ফেরত চলে আসবা। হুম। হ্যাঁ, এভাবে করে তুমি আর কি মানে সব থেকে কম কম মানে ডিস্টেন্স কোনটাতে লাগবে ওইটা। পরীক্ষাতে এরকম গ্রাফ দেওয়া থাকবে, পরে বলবে যে শর্টেস্ট পাথ কোনটা বের করো, এটাই তো নাকি? কি বললি? মানে পরীক্ষায় তো এরকম গ্রাফ দেওয়া থাকবে, পরে বলবে যে শর্টেস্ট পাথ কোনটা বের করো। শর্ট না না, শর্টেস্ট পাথ বললে তো হচ্ছে তোর ওই যে ডায়াক্সট্রা। বাট তোকে বলবে, তোকে কোশ্চিন বলবে হচ্ছে এরকম যে এই যে এটা হচ্ছে কোশ্চিন যে এই যে মানে কোশ্চিন হচ্ছে হুম, আমি বুঝতে যেই পারছি, বুঝতে সিটিতে পারছি। আছি সেই সিটি থেকে বাকি সিটিগুলোতে সর্বোচ্চ একবার ভিজিট করে আবার নিজের সিটিতে ফেরত আসা, হুম, হুম, এইটার জন্য সব থেকে কম ডিস্টেন্স আমাকে ক্যালকুলেট করতে লাগবে। এটা তো আর তুই ডায়াক্সটাতে বের করতে পারবি না, কারণ ডায়াক্সটা তো এটা এটা করে না যে না। সবগুলা সিটি একবার ভিজিট করে আবার নিজের জায়গায় ফেরত হয়, এরকম তো না। ওটা হচ্ছে শর্টেস্ট পাথ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট। হুম, হুম। তো ডেট্রয়েট থেকে আবার ডেট্রয়েটে ফেরত আসা, ডায়াক্সটা তো বলে দিবে মানে যে এল সোর্স এর আর জিরো। ডেস্টিনেশন সেম এটাতে।
তো এটা হচ্ছে তোকে ওই মানে এরকম টেবিল টেবিল আঁকে আঁকে করতে লাগবে, কম্বিনেশন মানে আচ্ছা সবগুলো কম্বিনেশন লিখতে লাগবে, কোনো একটা ছেড়ে যাবে না। ওকে সো এটা হচ্ছে এটা বেশ। এরপরে আমাদের 10.7, তো তুই মানে টেন পয়েন্ট রেকর্ডিংটা অফ সিক্স করে দিতে পুরোটাই পারিস। পুরোটাই ডায়াক্সট্রা রেকর্ডিং কেন অফ করবো? ডায়াক্সট্রা আর হচ্ছে শর্টেস্ট আচ্ছা ওকে আমাদের ওকে মানে ট্রাভেলিং সেলসম্যান, এই দুইটা টপিক ওকে 10.6 শেষ। ওকে। একটা চ্যাপ্টার শেষ হলে রেকর্ডিং অফ করিস না তুই? ও না, 10 পুরোটাই যাক, কতক্ষণ লাগবে মোটামুটি? দেন সাইজ বড় হয়ে যাবে, তোর পাঠাইতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা করতেছি।